السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل أما بعد প্রিয় বন্ধুগণ আমরা এখন আখিরি জামানার শেষ প্রান্তে লাস্ট ডিকেড দশক অথবা শতকের মধ্যে অবস্থান করতেছি। তার প্রমাণ হিসেবে আমরা আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করিয়েছেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন। ভ্রমণের বাহন ছিল বুরাক। ইব্রাকের গতি এমন ছিল, সে চোখের দৃষ্টি সীমানা যত দূর পর্যন্ত যায় সে তত দূর পর্যন্ত এক্সাম করতে পারে। এই যে দূরত্বটা সে খুব অল্প সময়ে অতিক্রম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শুধুমাত্র কোন বলেও তাকে সপ্তম আসমানে নিয়ে যেতে পারতেন। কেন তাহাকে এই একটা ব্রাক নামক যন্ত্রের বা জীবের উপর ভর করে তাকে ভ্রমণ করে নিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তোমরা পৃথিবীতে যত গতিশীল বাহনই তৈরি করো না কেন সেটা কখনোই বুরাকের ওপরে যাবে না, কারণ বুরাকের গতির কাছাকাছি পর্যন্ত তোমরা যেতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া করে নাই। এখন পৃথিবীতে যতই প্রযুক্তি উন্নত হোক, যতই উপরে যাক, যতই বাহন তৈরি করুক, সেটা কখনোই বোরাকের গতিকে অতিক্রম করতে পারবে না, বরঞ্চ এই গতির কাছাকাছি যাবে। তাহলে মুসলমান যে সর্বোচ্চ গতিশীল বাহনে আরোহণ করেছে সেটা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন রেখেছেন। ইলন মাস্ক এখন এমন একটা গতিশীল বাহন আবিষ্কার করতেছে যে সেটা দ্বারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আধা ঘন্টা সময়ে সে অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা, এর ওপরে আর কখনো যাবে না। তার মানে এ থেকে ধারণা করা যায় আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি। আরেকটা হাদিস দ্বারা এটা প্রমাণিত, দাজ্জাল যখন পৃথিবী পরিভ্রমণ করবে তখন একটা জুম্মার নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের মধ্যে সে এই প্রান্ত থেকে ও প্রান্তে ভ্রমণ করবে। তো একটা জুম্মার নামাজ কমপ্লিট করতে সর্বনিম্ন 30 মিনিট সময় লাগে। এই 30 মিনিটের মধ্যেই সে দাজ্জাল এপাশ থেকে ওপাশে ভ্রমণ করতে পারবে। আর ইলন মাস্কের এই বাহনটাও 30 মিনিটে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করতে পারবে। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মিরাজ থেকে এসে কাফেররা জিজ্ঞেস করলো যে আপনি যে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করলেন, বলেন তো বাইতুল মুকাদ্দাসের গ্রিল বা শিক বা তার রড কতগুলা? এটা কি বলা সম্ভব? কখনোই নয়। কারণ একজন মানুষ অনেক দিন অবস্থান করলেও তার গ্রিল, তার গেটের শিক এর এই সংখ্যাগুলো সে গণে রাখে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ছবি দৃশ্যমান করে দিলেন। তিনি দেখে দেখে গুনে গুনে তার সংখ্যা বর্ণনা করলেন এবং তার সঠিক হিসেবে গ্রহণযোগ্য হইল। এ দ্বারা প্রমাণিত যে আমাদের জামানার শেষ সময়ে যে ভিডিও কল এসেছে, এই ভিডিও কল ছিল সেই জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর মতো। তার মানে এর উপরেও আর প্রযুক্তি যাবে না। তৃতীয় যে কারণ আছে সেটা আমরা উল্লেখ করব। যখন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন যে কে বিলকিসের সিংহাসন আমার সামনে হাজির করতে পারবে, তখন জিন বলেছিল আমি 1 মিনিটে হাজির করব। তখন একজন ব্যক্তি বলেছিল আমি চোখের পলকে হাজির করব। তখন তিনি এই
বিলকিসের সিংহাসনটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে চোখের পলকে উপস্থিত করেছিলেন। তিনি কে বলেছিলেন? কোরআনুল কারিমে এসেছে, তিনি বলেছেন আমার কাছে কিতাবের জ্ঞান আছে। কিতাবের জ্ঞান থাকার অর্থ হচ্ছে কোনো একটা জিনিস সম্পর্কে আইডিয়া থাকা, ধারণা থাকা, বাস্তব অভিজ্ঞতা থাকা, এক্সপেরিমেন্ট থাকা। সেই কিতাবের জ্ঞানের বদৌলতে তিনি তার নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে বিলকিসের সিংহাসন উপস্থিত করেছেন। এর দ্বারা প্রমাণিত বর্তমান যুগের যে হলোগ্রাফিক পিকচার দেখি আমরা, মুহূর্তের মধ্যে সেম অবয়ব বিশিষ্ট ব্যক্তি বা কোনো বস্তু আমাদের চোখের সামনে হুবহু ভেসে ওঠে। এটাই ছিল সেই কিতাবের জ্ঞান যেটা সুলাইমান আলাইহিস সালামের সামনে ওই ব্যক্তি কিতাবের জ্ঞানের বদৌলতে হাজির করতে সক্ষম হয়েছিল। সুতরাং কোরআনের কোনো ঘটনা, কোনো বর্ণনা এমনি এমনি শুধু গল্প করার জন্য বর্ণনা করা হয় নাই। এ থেকে মুসলমান জাতির শিক্ষা গ্রহণের ইতিহাস রয়েছে। তো এর উপরেও আর কোনো প্রযুক্তি যাবে না। এই তিনটা ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা আসলে পৃথিবীর জামানার শেষ প্রান্তে অবস্থান করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝে বুঝে পড়ার, গবেষণা করার এবং চিন্তাশীল ব্যক্তি হয়ে তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।